This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, অ্যাক্ট অফ ওয়ার বাই ডেফিনেশন হচ্ছে যখন দুটো স্টেট একের বিরুদ্ধে যুদ্ধ ডিক্লেয়ার করে, বা একটা স্টেট অন্য স্টেটের, স্টেট মানে আমি আমাদের দেশের রাজ্যর কথা বলছি না, আমি স্টেট মানে নেশন স্টেট, একটা দেশ আর একটা দেশের উপরে যখন ফর্মালি ওয়ার ডিক্লেয়ার করে ওটাকে বা হামলা করে, সেইটাকে অ্যাক্ট অফ ওয়ার হিসেবে মানা যায়। টেররিস্টরা কোনো ফর্মাল স্টেটের ডেফিনেশনে আসে না, ওদেরকে নন স্টেট অ্যাক্টার্স হিসেবে মানা হয়। এখন প্রশ্নটা হচ্ছে যে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে এই প্রেজেন্ট স্টেটমেন্ট, এইটার সিগনিফিকেন্স কি? এইটার সিগনিফিকেন্স স্টেমস ফ্রম দ্য ফ্যাক্ট, ফ্রম দ্য বেসিক অ্যাজাম্পশন যে পাকিস্তান থেকে, মানে এই যে টেরর অ্যাক্টিভিটিস যেটা আমাদের দেশের ওপরে যে হামলা হচ্ছে বা হয়ে এসছে হিস্টোরিক্যালি, সেইগুলো পাকিস্তান স্টেট স্পন্সার্ড টেররিজম। পাকিস্তান ওদেরকে নন স্টেট অ্যাক্টার্স বললেও এই সব অ্যাক্টার্সরা হচ্ছে পাকিস্তানদের পোষা, পাকিস্তানের আইএসআই এর স্ট্র্যাটেজিক অ্যাসেট, আর পাকিস্তান আইএসআই এদেরকে কন্ট্রোল করে ফর হিটিং ইন্ডিয়া। তো বাই দিস স্টেটমেন্ট ইন্ডিয়া কি বলছে? ইন্ডিয়া বলছে যে নন স্টেট অ্যাক্টারের স্টেটাস আমরা মানব না। এই হাফিজ সাইদ এদেরকে নন স্টেট অ্যাক্টার্স আমরা মানব না, এদেরকে আমরা পাকিস্তান আর্মির, পাকিস্তান আইএসআই এর স্ট্র্যাটেজিক অ্যাসেট, একটা মিলিটেন্ট আর্ম হিসেবে আমরা ট্রিট করব। আর যদি এই ধরনের হামলা হয় আবার ইন ফিউচার, আমরা ওটাকে ডাইরেক্টলি অ্যাজ অ্যান অ্যাক্ট অফ ওয়ার মানব। আমরা মানব যে পাকিস্তান অ্যাক্টিভলি ইনভলভ, আর পাকিস্তানের হয়ে বা পাকিস্তানের অ্যাসেটস আমাদের উপরে হামলা করেছে। তো এই স্টেটমেন্টের হচ্ছে ওই মাইনে। আচ্ছা, হ্যাঁ, তাহলে এবার ইন্ডিয়া কি করবে, মানে এটা হলে পরে যে কি হবে আর কি? একটা ফরের ক্ষেত্রে চলে যায় তাহলে সেক্ষেত্রে তো মানে যুদ্ধ তো এখন চলছে, তাহলে সেক্ষেত্রে কি আরো প্রবল ভাবে এটা মানে একটা পরাক্রমের জায়গায় চলে যাবে? না না না, এই স্টেটমেন্টটার এখন কারেন্ট যে অনগোয়িং সিচুয়েশন, এই অনগোয়িং সিচুয়েশনের সঙ্গে কোনো কোনো কানেকশন নেই। এই যে অনগোয়িং অপারেশন, এই অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি, এখন এগুলো ফেজ 1 ফেজ 2 ওই সব চলছে, ওই অপারেশন সিঁদুরই চলছে। যতক্ষণ না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটার ফিজিক্যালি নেম চেঞ্জ করে, মানে নেক্সট এসকেলেশনে যদি নেম চেঞ্জ করে দেয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপাতত অপারেশন সিঁদুর চলছে। এই অপারেশন সিঁদুরের আন্ডারে যা হচ্ছে সেটা অলরেডি আন্ডারওয়ে। এই স্টেটমেন্টটা হচ্ছে ফিউচারের জন্য, যে এইটা যেটা হচ্ছে সেইটা তো হয়ে এটা একটা নিজের আলটিমেট লজিক্যাল কনক্লুশনে যাবে, সিজ ফায়ার হবে বা বিশাল যুদ্ধ হবে, নিউক্লিয়ার বোমা চলবে, ওইসব এই পার্টিকুলার সিচুয়েশন। ওই স্টেটমেন্টটা হচ্ছে যে এইটা মিটে যাওয়ার পরে যদি পরবর্তীকালে আরও কোনো হামলা হয়, এই ধরনের টেররিস্ট অ্যাক্ট হয়, যেটা ডাইরেক্টলি এভিডেন্স আছে যে পাকিস্তানের ডাইরেক্ট ইনভলভমেন্ট, তাহলে ইন্ডিয়া তখন আর এই যে সেলফ রেস্ট্রেন্ট আমরা যেটা করে রেখেছি, নো ফার্স্ট ইউজের যে আমাদের ফিলোসফিটা যেটা আছে অ্যাট প্রেজেন্ট, যে প্রথম হামলা আমরা করবো না, সে কনভেনশনালি হোক কি নিউক্লিয়ারই হোক, ফার্স্ট ইউজ আমরা করব না, মানে ওয়েপনটা আমরা প্রথমে চালাবো না, আমরা শুধু রিয়্যাক্ট করব টু আ ফার্স্ট অ্যাটাক বাই দি অ্যাডভার্সারি, মানে ইন দিস কেস পাকিস্তান। কিন্তু এই স্টেটমেন্টটার যদি আমি কারেক্ট ইন্টেনশন যদি বুঝি, দ্যাট এই অপারেশন সিঁদুর এর ফিউচারের কথা, আজকের থেকে 2 বছর পরে যদি আবার কোনো হামলা হয় বা ওই ধরনের বম্বে বা এই পুলওয়ামা বা পেহেলগাম টাইপের কিছু একটা হয়, তাহলে আমরা নো ফার্স্ট ইউজের ক্লজে যাব না, আমরা ওটাকে স্ট্রেট অ্যাওয়ে অ্যাজ অ্যান অ্যাক্ট অফ ওয়ার কনসিডার করে আমরা স্ট্রেট অ্যাওয়ে, মানে ওটাতে স্ট্রেট অ্যাওয়ে রিয়াক্ট করবো অ্যাজ অ্যান অ্যাক্ট অফ ওয়ার, মানে প্রিএমটেড ডিক্লারেশন অফ ওয়ার হয়ে গেছে ফিউচারের জন্যেও। আচ্ছা, এটার ক্ষেত্রে কি যদি ঘোষণা করতে হয় সেক্ষেত্রে কি ইউএন বা রাষ্ট্রপুঞ্জের কি কোনো
মতামত, বা কারণ সেটা তো শুধু দেশের মধ্যে না, তাহলে একটা মানে সেক্ষেত্রে রাষ্ট্রপুঞ্জেরও একটা মতামত লাগবে বা কিছু লাগবে, সেক্ষেত্রে নিয়মটা কি? না, এটার মধ্যে একটা টেকনিক্যাল ব্যাপার আছে। আমরা যদি অকারণে ইউনিল্যাটারাল যদি অ্যাটাক করি অন্য একটা সভরেন কান্ট্রিকে, সে শ্রীলঙ্কাই হোক কি বাংলাদেশই হোক, নেপাল হোক, পাকিস্তান হোক, যাকেই, চায়নাকেও, আমরা যদি আনপ্রোভোক নিজের তরফ থেকে যদি হামলা করি, তাহলে তাতে ইউএনের একটা বক্তব্য আছে। কিন্তু আমরা যদি সেলফ ডিফেন্সে করি, এটা তো পৃথিবীর যে কোনো আইনে আছে, দ্যাট ইফ ইউ হিট ব্যাক বা যদি খুনও হয়ে যায় ইন অ্যান অ্যাক্ট অফ সেলফ ডিফেন্স, ওটাকে মার্ডার মানা হয় না। তো ওই লজিকটা যদি এখানে অ্যাপ্লাই করো, তাহলে আমরা যদি অ্যাজ অ্যান অ্যাক্ট অফ সেলফ ডিফেন্স, আমার ওপরে আঘাত হয়েছে, আমার ওপরে হামলা হয়েছে, আমি সেই হামলার সেলফ ডিফেন্সে আমি এখন অ্যাকশন নিচ্ছি, সেইটাতে ইউএনের হস্তক্ষেপ বা ইউএনের আপত্তি করার কোনো জায়গা নেই। হ্যাঁ, ইউএন ওই যে এইবারও যেমন ওই ইউএনের সেক্রেটারি জেনারেল একটা বললো যে না এরকম হওয়া উচিত না, ওই হওয়া উচিত না অবধি একটা বলতে পারে, কিন্তু যে মানে ইউএন ফোর্সেস বা ইউএন স্যাংশনস ওই সব ইউএন লাগাতে পারে না, কারণ আমরা করেছি অ্যাজ অ্যান অ্যাক্ট অফ সেলফ ডিফেন্স। আমার ওপরে হামলা হয়েছে, আমি সেই হামলার নিজেকে বাঁচাবার জন্যে আমার অ্যাক্ট অফ সেলফ ডিফেন্স করেছি, আমি আগ্রাসন করিনি। তো ওইটাতে ইউএনের কোনো, ইউএন থেকে পারমিশনও নেওয়ার দরকার নেই, ইউএনকে বলারও দরকার নেই। হ্যাঁ, এটা একটা অ্যাজ আ কার্টসি ইউএন একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আমরা ইনফর্ম করি যে আমরা এটা করে দিয়েছি, মানে এটা এখন অনগোয়িং, সেটা ইউএনকে জানানো হয়েছে, এইবারও জানানো হয়েছে।